আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আমি এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসের মাধ্যমে তোমাদের ওয়েটিং টিকিট 99% কনফার্ম হয়ে যাবে। আর আমি 99% শিওর এই সেটিংসই তোমাদের আগে কেউ দেখায়নি বা তোমরা সেটিংস সম্বন্ধে জানো না, অনেকেই আছো। তো সেটিংসটা কি, তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর সেই সাথে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে যারা প্রতিদিন টিকিট কাটে বা বাইরে যাওয়া আসা করে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সেটিংসটা কি। প্রথমত আমরা আইআরটিসি অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। যেহেতু সবাই টিকিট কাটো বা যাওয়া আসা করো, তার মানে তোমাদেরও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি অ্যাকাউন্ট আমারও ক্রিয়েট করা আছে, আমি অ্যাকাউন্ট লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা, তোমাদের অ্যাপস আপডেট না থাকলে আপডেট করে নেবে বা আপডেট ভার্সন থাকলে তাহলে খুবই ভালো। কোনোভাবে মাই বুকিং অপশানটা খুঁজে নেবে, কোনো রকমভাবে এখানে ওখানে ঘুরে ঘুরে দেখবে, এখানে ট্রেনে যাবে বা নিচের দিকে অনেকগুলো অপশান আছে, অ্যাকাউন্ট আছে, তারপরে এখানে শপ আছে, ট্রানজাকশন এখানে আসবে। আসার পরে এখানে মাই বুকিং আছে, মাই বুকিং নিয়ে আসবে। আসার পরে তোমার যে আপকামিং বুকিংগুলো আছে, আপকামিং জার্নিগুলো আছে, মানে তুমি আগে থেকে টিকিট যেগুলো কেটে রেখেছে সেগুলো সিটগুলো শো করবে। এই সাইডে ক্লিক করে যেগুলো তোমার কনফার্ম হয়ে গেছে, জার্নি হয়ে গেছে, সেগুলো শো করবে। আপকামিং ক্ষেত্রে আমার এখানে একটা টিকিট শো করছে, তোমার যেটা শো করবে সেটার উপরে ক্লিক করে নেবে। নেওয়ার পরে তোমার যদি টিকিটটা ওয়েটিং হয়, ঠিক আছে, এটা কনফার্ম টিকিটের ক্ষেত্রে কাজ করবে না, তোমাদের ওয়েটিং টিকিটের ক্ষেত্রে কাজ করবে। যদি তোমাদের টিকিট ওয়েটিং হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। তোমাদের এখানে যে ওপরে থ্রি ডট আছে, ডান দিকে ওপরে থ্রি ডটে ক্লিক করে নেবে। নেওয়ার পরে এখানে অফ বিকল্প অপশনটা চয়েস করে নেবে, অফ বিকল্প অপশনটা চয়েস করে নেবে। নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে। যে তোমার কনফার্ম টিকিটটা যেখানে অ্যাকসেপ্ট করার পরে নেক্সট পেজে নিয়ে যাচ্ছে না, তা আমি তোমাদের ভয়েসে বলে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে মনে করে তোমার ট্রেনটা 25 তারিখে তোমার যাওয়ার কথা আছে, কিন্তু সেক্ষেত্রে চার্ট প্রিপারেশনের আগে তোমার টিকিটটা কনফার্ম হলো না। তখন কী হবে, তুমি যখন অফ বিকল্প অপশনটা অ্যাকসেপ্ট করবে, করার পরে তোমার ওই 25 তারিখের পরের দিন মানে 26 তারিখের তোমার ওই রুটে যে কতগুলো ট্রেন আছে সবগুলো শো করবে এবং তুমি ওই ট্রেনের লিস্ট থেকে তুমি সর্বোচ্চ 7টা ট্রেন সিলেক্ট করতে পারবে। 7টা ট্রেন সিলেক্ট করে ওখানে কনফার্ম করবে বা অ্যাকসেপ্ট বা সাবমিট যখন লেখা থাকবে ক্লিক করে দেবে। দেওয়ার পরে সেক্ষেত্রে কী হয় বন্ধুরা, তোমাদের 25 তারিখের ওই টিকিটটা, ওয়েটিং টিকিটটা যদি চার্ট প্রিপারেশন আগে কনফার্ম না হয়, তখন তুমি যে ওই 7টা ট্রেন সিলেক্ট করেছো, ওই 7টা ট্রেন যেহেতু তুমি পরের দিন সিলেক্ট করেছো, পরের দিনে ওই টাইমে, তখন ওই ওয়েটিং টিকিটটা ওই 7টা ট্রেনের মধ্যে চলে যাবে। মানে ওই 7টা ট্রেনের মধ্যে পরের দিন যদি কোনো সিট থাকে, খালি সিট থাকে, তখন তোমার ওই ওয়েটিং টিকিটটা ওই সিটের মধ্যে তোমার কনভার্ট হয়ে যাবে। মানে 26 তারিখে যে ট্রেনগুলো তুমি সিলেক্ট করলে, 26 তারিখে যদি কোনো সিট খালি থাকে, তাহলে তোমার এই 25 তারিখের ওয়েটিং টিকিটটা 26 তারিখে গিয়ে তোমার কনফার্ম হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে খুব সহজে কিন্তু তোমরা ওয়েটিং টিকিট কনফার্ম করে নিতে পারবে, 99% চান্স একদম। আমি নিজেও এই ট্রিক্সটি কাজে লাগিয়েছি। যাদের কোনো তাড়া নেই, ধীরে সুস্থে যেতে চাচ্ছ, তারা এই ট্রিক্সটি কাজে লাগাতে পারো। যাদের তাড়া থাকে তারা তৎকাল টিকিট তো রয়েছে। এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তোমাদের বন্ধুদেরকে এরকম হেল্পফুল ভিডিও শেয়ার করতেও ভুলবেন না।